মারা যাচ্ছে। আপনার স্বৈরাচারী তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারছেন না। আপনাদের আমাদের আন্দোলনের প্রায় 1500 আপনার শহীদ হয়েছে, আপনারা 1500 জনকে গ্রেফতার করতে পারেন নাই। আপনারা 30,000 আমাদের আহত হয়েছে, আপনাদের গ্রেফতার থেমে গেছে। আজকে আওয়ামী ফ্যানিস্টরা আজকে বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, আপনারা তাদেরকে আশ্রয় এবং পত্র দিচ্ছেন। আপনারা যদি আওয়ামী প্রেতাত্মাদের গ্রেফতার না করেন, আপনারা যদি তাদেরকে চাকরি থেকে অবসর না করেন, আপনারা যদি তাদেরকে আইনের মুখোমুখি না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো। আমাদের মাঠে নামার অভিজ্ঞতা আছে। আমরা ওই রক্ত বিমর্ষ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি, রক্ত দিয়েছি, আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার কোন পাকা পথে না গিয়ে সোজা পথে সিরাতুল মুস্তাকিম অনুসরণ করে আপনারা একটা নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের হাতে আপনার রাষ্ট্রের দায়িত্ব পালন করে আপনার সশস্ত্র ক্ষেত্রে ফিরে যাবেন। আপনাদের সুনাম আপনারা রক্ষা করবেন। আপনারা আপনাদের যে জাতি দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন। পরিশেষে বলতে চাই, আমরা একটা নির্বাচন চাই। এই জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটি যে সংস্কার প্রস্তাবগুলো দেবেন, রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সেটা গ্রহণ করে আপনারা জুন 25 সালের জুনের মধ্যে আপনারা নির্বাচন দিয়ে আপনারা রাষ্ট্রকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করার আপনারা সুযোগ দেবেন। আপনারা কোন রকম আপনারা উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যারা হাতিয়ারে পরিণত হবেন না, এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি। ভারতীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জনগণ জিন্দাবাদ। সংবাদপত্রে আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। দুইটি সংবাদ সবচেয়ে গুরুত্ব এবং তাৎপর্যবহনকারী সংবাদ। তার ভিতরে প্রথম যেটি সেটা হচ্ছে দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন হিথ্রো এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন এবং তার পুত্র বাংলার গণতন্ত্রকে মানুষের আলোয় তুলার তারেক রহমানের সঙ্গে দীর্ঘ 7 বছর পরে তার সাক্ষাৎ এক মর্মস্পর্শী, একটা হৃদয়স্পর্শী ঘটনা। আমরা একটু আগে আমাদের একজন বক্তা বলে গেলেন